অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটাতে আর যাই হোক আর্জেন্টাইন প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্টে ভার্টিক্যাল রানগুলো খুবই ভালো হয়েছে এবং আমি আজকের এই অ্যানালাইসিস ভিডিওতে বেশ কয়েকটা উদাহরণ এখানে দেখানোর চেষ্টা করছি এবং এটার মাধ্যমে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে আর্জেন্টিনা স্লো বিল্ড আপ খেলতে কত দ্রুত কত স্পিডের সাথে আসলে অ্যাটাকে উঠতে পারে। এখানে নিশ্চয়ই দেখছেন লিওনেল মেসির পায়ে বল এবং ফাকুন্দো মেদিনাকে দেখুন হাফ লাইনেরও অনেক পেছনে আছেন এবং সেখান থেকে বাস্টিং পেসে তিনি একটা রান মেক করেছেন, একেবারে লেফট উইংয়ের ওই জায়গায় চলে গিয়েছেন এবং সেখানে লিওনেল মেসির উদ্দেশ্যে জর্ডি আলবা টাইপের একটা পাস দিয়েছেন। এখানে যে জায়গা থেকে ফাকুন্দো মেদিনা স্টার্ট করেছেন এবং যেভাবে ভার্টিক্যাল একটা ওভারল্যাপ করেছেন, অবশ্যই এটার প্রশংসা করতে হবে, যেটার কারণে ওই গোলমুখে লিওনেল মেসির শট নেওয়ার সুযোগ পেয়েছেন। পরবর্তী ক্লিপটাতে এনজো ফার্নান্দেসের রানটা একটু ট্র্যাক করে চলুন। এনজো ফার্নান্দেস যখন 9 নম্বর জার্সি পরিহিত হুলিয়ান আলভারেজ 15 নম্বর জার্সি পরিহিত নিকো গঞ্জালেসের উদ্দেশ্যে একটা পাস বাড়িয়েছেন, তার আগে থেকেই কিন্তু একটা রান মেক করেছেন। আগে থেকেই তিনি সেই স্পেসটাকে টার্গেট করছেন ভার্টিক্যালি এবং ভালো স্পিডের সাথে সেই স্পেসটা দেখে সেখানে উঠে এসেছেন এবং সেখানে লিওনেল মেসিকে জায়গা মতো একটা বল পায়ে দিয়ে ফেলেছিলেন। এই যে যখন আলভারেজ একটা পাস খেলছে নিকো গঞ্জালেসের সাথে, ওই সময়টাতে বুঝতে পারা এবং এতটা দ্রুত ওই স্পেসটাকে টার্গেট করা, আরও একটা ক্লাসিক্যাল অফ দ্য বল মুভমেন্টে শার্প যে একটা ভাইব এ ম্যাচে আর্জেন্টাইন প্লেয়াররা রেখেছেন সেটার কিন্তু প্রমাণ করে এই ক্লিপটা। এরপর লিওনেল মেসির সেই দ্বিতীয় গোলটার ক্ষেত্রে চলে যায়। এখানে লিওনেল মেসি যে জায়গা থেকে বল পেয়েছেন, আলভারেজ অনেকটুকু নিচে ছিলেন, তিনিও সে ভার্টিক্যাল স্পেসটা টার্গেট করেছেন। খুব স্পিডি একটা রান ছিল, যদিও আলভারেজ এখানে মিস করেছেন। পরবর্তী সময়ে লিওনেল মেসি সে জায়গা থেকে গোল করেছেন। এখানে আরও যদি পেছনে চলে যাই, লিওনেল মেসির সাথে ওই কানেকশনটা আরও একবার দেখা গিয়েছে। গোলটা মিস করলে হুলিয়ান আলভারেজের রানটা লিওনেল মেসির সাথে ম্যাচ করা ছিল, অফসাইড ট্র্যাপে যাতে না পড়েন সেটা এনশিওর করেছেন এবং দিন শেষে এই রানগুলো কিন্তু এই ম্যাচে স্পষ্টত দেখা গিয়েছে। এখানে একটা জিনিস একেবারে না বললেই নয়, লিওনেল মেসি যে সময়টাতে রিবাউন্ড শট নিচ্ছিলেন, অর্থাৎ প্রথমবার প্রতিহত হওয়ার পরে আরও একবার শট নিতে যাচ্ছিলেন, তখন একটু দেখার চেষ্টা করুন, 3জন আর্জেন্টাইন প্লেয়ার এখানে দাঁড়িয়ে দর্শকের মতো কিন্তু দেখছেন লিও মেসির প্রতি কতটুকু নির্ভরতা হলে ওই জায়গা থেকে 3জন প্লেয়ারকে যেভাবে ফ্রিজ করেছে নিশ্চয়ই দেখতে পারছেন। তারা রীতিমতো দর্শকের মতো দেখছেন যে লিওনেল মেসি কী করেন, অর্থাৎ মেসির উপর পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এটা আমার কাছে একটা ফানি এলিমেন্ট ছিল, যদিও এখান থেকে বের হয়ে আসতে হবে, তবে লিওনেল মেসির কাছে সব কিছু ছেড়ে দেওয়াটা সত্যিকার অর্থে প্রমাণ করে যে লিও মেসির অ্যাবিলিটির উপরে এই দলটার আসলে কতটা বিশ্বাস আছে। আমরা যদি ক্লিপগুলোর এই ছবিগুলোকে পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবো যে এখানে আসলে আর্জেন্টাইন প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট এবং ওই ভার্টিক্যাল ভ্যাকেন্ট স্পেসটাকে টার্গেট করা, একজন প্লেয়ার পাসটা খেলার আগেই নিজে সে ভার্টিক্যাল রানগুলো করা, এটা এতটাই পারফেক্ট হয়েছে যে দুটো জিনিস বলা যায়। সেটা হচ্ছে স্লো বিল্ড আপ করতে হুট করে খুবই স্পিডের সাথে কাউন্টে অ্যাটাকে আর্জেন্টিনা উঠতে পারে, আর দ্বিতীয়ত এই দলের প্লেয়ারদের মধ্যে একটা অন্য রকমের কম্বিনেশন, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যারা একে অপরের খেলাটা বুঝতে পারেন, একটা পাস আসার আগে ও বুঝতে পারেন এবং এই ক্লিপগুলো সেটাই কিন্তু প্রমাণ করে। এই আর্জেন্টিনার টিমকে এই অ্যাবিলিটিগুলোর জন্য অবশ্যই আপনাকে প্রশংসায় ভাসাতেই হবে। আপাত দৃষ্টিতে এই দলটা কম্বাইনলি একেবারে বেস্ট ফুটবল না হলেও লিওনেল মেসি নির্ভর হলেও ভালো একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, যার মাধ্যমে একের পর এক ভালো পারফরমেন্স বের হয়ে আসছে। ধন্যবাদ সবাইকে।